শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর তীরে সংরক্ষণ এলাকায় দেখা দিয়েছে অস্বাভাবিক ভাঙন। উপজেলার পলাশপুরঘাট এলাকায় 17 এপ্রিল রাতে দুটি স্থানে নদীর চর ধসে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু অংশ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। গাজীপুর ইকোপার্ক এলাকা, পলাশপুর, মেঘাই ও ঢেকুরিয়া ঘাটে নিয়ম ভেঙে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে বড় বড় গর্ত তৈরি হয়। সম্প্রতি যমুনার পানি বাড়তে শুরু করলে সেই স্রোত পশ্চিম তীরে আঘাত এনে সংরক্ষণ বাঁধে চাপ সৃষ্টি করে, যার ফলে এই ধস। নদীর যে রিভার বেডটা আছে সেই রিভার বেডটা যতটুকু গভীর থাকার কথা তার থেকে অনেক বেশি গভীর হয়ে গেছে। এখন যদি না পানির ভিতরে যদি গর্ত থাকে তাহলে সেই গর্ত পূরণ করার জন্য পাড় থেকে ভাঙবে, অর্থাৎ হচ্ছে এই যে পাড় থেকে আস্তে আস্তে ভেঙে নদীর ভিতরে যাচ্ছে, কারণ নদীর ভিতরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমের আগেই এমন ভাঙন তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে মেঘাই বাঁধ, ফসলি জমি ও আশেপাশের বসতভিটা। এই বালু তোলার কারণে পাহাড় ভেঙতেছে, বস্তা পড়ে যেতেছে গা, আঙু বাড়ি ঘর দেবে দেবো গা একবারে। আমরা থাকমু কানে, আঙুর জায়গা বাসা নাই কে, আমরা অসাহী মানুষ, আঙুর টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমরা আঙুর থাকি আঙুর নাই কে, আমার কামলা দিয়ে আঙুর বাত হয় না। এখন বালু উঠাচ্ছে দেখে ওই নদী ভাঙন হচ্ছে, বালু উত্তোলন কম, নদীর ভিতরে দুঃশাসন কম, সেটা যদি নির্মূল করতে পারে তাহলে নদী রক্ষা পাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বালু ভরে ভাঙন কবলিত এলাকায় ফেলা হচ্ছে। একটা জায়গায় আপনার লাস্টিং ক্ষতিগ্রস্ত হয়েছিল, কাজ করতেছি তো, এখন কাজ চলতেছে তো ওই জায়গায়। নদীর মোট পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে। আমরা আমাদের নির্দিষ্ট এরিয়ায় আমরা 500 থেকে 700 মিটারের ভিতরে দিন বাড়ি তুলে আমরা সেটা সরাই দিই। মাঝে মাঝে আবার আইতে চুরি করে তুলতেছে, আমরা চেষ্টা করি সরানোর জন্য। হ্যাঁ, কোন পানি বৈধভাবে তোলো, অবৈধভাবে তোলো, ওরা মানে সারা নদী তুলে। তারপরে আমরা চেষ্টা করতেছি যে নদীর পাশ থেকে নির্দিষ্ট দূরে তোলানোর জন্য। এদিকে উপজেলা প্রশাসনও বলছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বালুমহল মাটি ব্যবস্থাপনা আইনে পরিষ্কার বলা আছে, যেখানে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বাঁধ, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, আবাসিক এলাকা বা যেখানে কোনো গ্যাসের থাকবে, এই জায়গাগুলো থেকে 1 কিলোমিটার দূরে, ইনক্লুডিং আবাসিক এলাকা থেকে 1 কিলোমিটার দূরের নিচে কোথাও থেকে কোনো বালু উত্তোলন করতে পারবে না। তো বালু উত্তোলন করতে গিয়ে তারা এই পাইপ সেট আপ করতে গিয়ে সড়কের এই রাস্তাকেই সে ছিদ্র করেছে। তো এবং ছিদ্র করার তারা টাকা পয়সা নিয়ে অনুমোদনও দিয়েছে, কিন্তু কোন আইনে দিয়েছে এটা আমি জানি না। এই জন্য জানতে চেয়েছি যে নিশ্চয়ই তাদের যেহেতু সরকারিভাবে দিয়েছে, টাকাটা সরকারি কোষাগারে দিয়েছে, কোন আইনে দিয়েছে এটা আমরা জানতে চেয়েছি। এর আগে একবার যখন এরকম যেটার কি ইকোপার্ক মানে বন বিভাগের জায়গা, ওখানে যখন এরকম বালু উত্তোলন হয়েছিল আমরা অভিযান করেছি এবং আমরা অর্থদণ্ড দিয়েছি, তারা আর করবে না এবং এবং তখন 1 সপ্তাহ টাইম দিয়েছি তাদেরকে সকল ধরনের ওখানে যাদের যন্ত্রপাতি সেট করেছিল সব সরিয়ে নেওয়ার জন্য। 2010 সালে শুরু হয়ে 2014 সালে শেষ হওয়া এই তীর সংরক্ষণ প্রকল্প এখন নতুন ঝুঁকির মুখে। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।